নমস্কার, আমি ইমন। মুদ্রা ইউটিউব চ্যানেলে চলে এসেছি আরো একবার। এবারে একজন বিশেষ অতিথি আছে এবং একটা বিশেষ প্রফেশন থেকে। যেমনটা কথা দিয়েছিলাম, প্রত্যেক সপ্তাহে নতুন কেউ নতুন কিছু নিয়ে কথা বলবে। আজকেও তাই একজন বিশেষ অতিথি নতুন কিছু নিয়ে কথা বলবে। আজকে আমার সাথে রয়েছে একজন বিশেষ অতিথি। ছবি তুলতে কার না ভালো লাগে, কিন্তু সেই ছবিটা স্পেশাল করে তোলা বা ঠিক কোন অ্যাঙ্গেলে কতটা ভালো লাগবে বা অ্যাঙ্গেল পারফেক্ট না থাকলেও কি করে পারফেক্ট করা যায়, এই সবটুকুই যাদের হাতে থাকে তারা হচ্ছে আমাদের সব থেকে কাছের মানুষ। আজকে আমার সাথে রয়েছে ফটোগ্রাফার অরিজিৎ রয়। অরিজিৎ, ওয়েলকাম টু মুদ্রা ইউটিউব চ্যানেল। আমার চোখে দেখা মানে ডান্স ফটোগ্রাফিতে ওয়ান অফ দ্য বেস্ট ফটোগ্রাফার অরিজিৎ আমি পাই। সত্যি তাই, কারণ আমার মনে হয় ডান্সের ফটোগ্রাফি একটা আলাদা সেন্স থাকার দরকার আছে, একটা আর্টিস্টিক সেন্স থাকার দরকার আছে, যেহেতু এটা আর্ট ফর্মের সাথে যুক্ত। তো সেখানে কিন্তু তোমার কাজ আমার প্রচন্ড ভালো লাগে। অরিজিৎ, একটু শুরু থেকে একটু জার্নিটা আমরা জিজ্ঞেস করি। মানে ছোট থেকে কি ফটোগ্রাফি নেশা ছিল, মানে কাউকে ফটো তুলতে দেখা বা ফটো তুলতে ভালোবাসা এরকম কিছু ছিল? ছোট বলবো না। আমি অনেকটা বড় বয়সে এসে ছবির প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। আচ্ছা। সেটা হচ্ছে আমার আফটার 12 আমি যখন কলেজ জয়েন করি, অ্যাকচুয়ালি আমি একজন জার্নালিজম মাস কমিউনিকেশন এর স্টুডেন্ট। ওকে। তো তখন আমার ওই যা হয় একটা ছোট ক্যামেরা ছিল, হাবি-জাবি ঘুরতাম। যাই দেখতাম তাই তুলতাম। আমার ভালো লাগতো। বন্ধুদেরও ছবি তুলতাম। তো ওই থেকে একটা ভালোবাসা তৈরি হয়। এবার যখন আমি মাস্টার্স এ যাই, তো আমাদের মাস্টার্স এ একটা পার্টই ছিল ফিল্ম মেকিং, ফটোগ্রাফি একটা পোরশনই ছিল আচ্ছা। সাবজেক্টের মধ্যে। তখন আরো ওই বিষয়টার প্রতি আমার ইন্টারেস্ট গ্রো ইন্টারেস্টেড। হয়। তো যখন মাস্টার্স কমপ্লিট হয়ে যায় তারপর আমি একটা তখনকার সময়ের মতো একটা ক্যামেরা পারচেজ করি। করে আমি কাজ শুরু করি। তো ওইভাবেই আস্তে আস্তে শুরু হতে, হতে মানুষের বাহ! মানে ভাগ্যিস তুমি এসেছিলে এই প্রফেশনে। অরিজিৎ, একটু অন্য ধরনের জিনিস জিজ্ঞেস করি। ফটোগ্রাফি একটা আর্টিস্টিক জিনিস। তুমি তোলো ভীষণ একটা আর্ট ফর্ম এর জিনিস, ডান্স। অ্যান্ড স্পেশালি ক্লাসিক্যাল ডান্স আমি তোমাকে বেশি দেখি। তো হঠাৎ করে ক্লাসিক্যাল ডান্সের ফটোগ্রাফার হয়ে ওঠার নেশা কেন? ক্লাসিক্যাল ডান্সে ফটোগ্রাফি করতে এই কারণেই ভাল লাগে। বিকজ আমার নিজের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা ডান্স ফিল্ড থেকে। আচ্ছা। বিকজ আমি নিজে আগে মানে নাটক করতাম। ওকে। তো ওইজন্য নাচটার সাথে কানেক্ট হতে আমার খুব ভালোবাসা। ইজি হয়েছে। তো তা বলে কি আমি অন্য ছবি তুলি? নিশ্চয়ই করেছি। কিন্তু নাচ আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে। আর নাচের ছবি তোলা হচ্ছে একটু টাফ। মানে একদম। একজন পারফর্মার কখনো স্থির না। হুম, তো একদমই তাই। সেটা ক্যাপচার করা হচ্ছে সবথেকে বেশি টাফ। তো একদম। আমি ওটাই আমার বেশি চ্যালেঞ্জিং ছিল যে আমাকে এটা করতেই হবে। আমি যেহেতু পারফর্ম করেছি, আর আমার ক্ষেত্রে এই নাচের ছবি তোলাটা খুব একটা কষ্টদায়ক হয়নি। তার কারণ আমি নিজে যেহেতু নাচটা করে এসছি। জানতাম যে কোথায় কোনটা শেষ হবে, কোথায় কোনটা স্টার্ট হচ্ছে এটা আমি জানি। তো আমার ক্ষেত্রে খুব ইজিলি হয়ে গেছে যে আমি কাজ করতে দেখো বাজে কি কাজ করিনি, হাবিজাবি সবই আমি ঠিক করেছি। কিন্তু মানে মানুষের কাছে পৌঁছাতে আমার খুব ইজি হয়েছে। যেহেতু তুমি ডান্সটা হ্যাঁ, ভালোবাসো, একদম। কন্ডিশন। হ্যাঁ। একটু অন্য একটা কোয়েশ্চেন আছে আমাদের আমার মনে হয় দর্শকদেরও। এই যে এখন অ্যান্ড্রয়েড, আইফোনের যুগে ফটোগ্রাফি সবাই জানে। সবাই ফটো তুলছে, সবাই সেলফি তুলছে। তুমি ফটোগ্রাফারদের আর এই যে হাতে একটা মোবাইল ফোন পেলেই ফটোগ্রাফার হয়ে যাওয়া হচ্ছে। এই দুজনকে সেগ্রিগেশন করা মানে কিভাবে সেগ্রিগেট করবে তোমার ভাষায়? দেখো মোবাইল ফটোগ্রাফিটা আমি কোনমতেই মানে অন্যভাবে দেখবো না। তখন মোবাইলেও এমনও কিছু ফটোগ্রাফার আছে দুর্ধর্ষ ছবি তোলে। আমার নিজের দেখা। আমি যেটুকু হুম। জানি মানুষজন পরিচিতি আছে। দেখেছি তারা খুবই ভালো ছবি তোলে। কিন্তু কিছু ক্ষেত্রে মানুষ মোবাইল ফটোগ্রাফিটাকে এমনভাবে ইউজ করে খুবই মানে কিছু জানে না, যা খুশি তাই হুম। তুলছি। হুম। মানে আমার কাছে একটা iPhone রয়েছে মানে আমি সেটাকে দিয়ে মানে যা হোক তাই একটা একটা গল্প তুলে মানে ফেলা। তুলে নিলেই হলো। হুম। বাট এর জন্য কি প্রবলেম হয় বলতো? ওরা হয়তো ওটা করে দেয়। হুম। কিন্তু তার জন্য আমরা একটা প্রবলেম এ ফেস হুম। করি। আমরা যারা মানে ধরো মানে ১ম থেকে কাজ করে আসছি ডেডিকেটেড হুম। ভাবে। আমাদের ক্ষেত্রে এটা অসুবিধা হয়। আর আরেকটা জিনিস আমার মনে হয়, মানে এই যে তুমি বলছো ফটোগ্রাফি, শুধু ফটোগ্রাফি কেন, যেকোনো জিনিস নিয়ে পড়াশোনা করে একটু নলেজ বাড়িয়ে হ্যাঁ। কাজ করাটা কিন্তু না, না ইম্পর্টেন্ট। করতে গেলে আমি এখনো করি। মানে আমি যদি ধরো একটা কোনো সাপোজ ধরো আমি একটা নতুন কোনো ক্যামেরা পারচেজ করতে হুম। যাবো, সেই ক্যামেরার যে কি ডিটেইলস আছে, হুম। কি ফিচারস আছে, হুম। আমি সব ঘেঁটে পড়ি।
এবং পড়াশোনাটা সব ক্ষেত্রে প্রয়োজন। একদম তাই। মানে মানুষ ভাবে যে একটা ক্যামেরা করলাম, ঝ্যাক করে ছবি তুলছি, ক্লিক করছি, অপূর্ব এডিট করে দিলাম। আরে এডিট তো আছেই, এডিট তো করতে হবে। কিছু সময় এমনও ছবি থাকে যেটা উইথআউট এডিটেও চলে যায়। তুমিও দেখে থাকবে যে আমি একেক সময় ছবিও দিয়ে দিই, এডিট প্রয়োজন চলে হয় যাচ্ছে। হয়ে যায়। কিন্তু সেই সেন্সটা। ফ্রেম সেন্স তো দরকার। আমি একদম। একটা আর্টিস্টকে কোথায় শেষ হচ্ছে কনসেপ্টটা না বুঝে একটা দুমবার একটা ছবি তুলে পোস্ট একদম, করে একদম, দিলাম। একদম। আর্টিস্টটারও তো খারাপ লাগতে পারে ঠিক না? কথা। কেন? আর্টিস্টের জায়গায় যদি আজকে আমি হই, আমার যদি কেউ একটা চোখ বন্ধ, একটা হুম, বাজে ছবি পোস্ট হুম, হুম, করে, তো হুম। সেটা তো ঠিক আমারও কথা, খারাপ লাগবে। ঠিক কথা। তো সেই জন্য বুঝে কাজ করো, পড়াশোনা করো। মানে ক্যামেরা কিনে নিলাম মানেই যে আমি ছবি তুলছি, আমি ফটোগ্রাফার একদম না। ঠিক কথা। মানে এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝি না এবং এই ক্ষেত্রে মানে স্পেশালি বোধহয় আমাদের দেশে একটু বলব ওই একটা দরদাম নিয়ে একটা ফেজ চলতে থাকে যে ও তো কমে করে দিচ্ছে। হুম, এবার সেই কাজটার যে ভেরিয়েশন তুমি এখনের মার্কেটটাকে কিভাবে ডিফাইন করবে? মানে অনেকেই আছে আরকি দাদা একটু কমে করে দিন না। হুম। মানে ফ্রিতে হলে ভালো হতো ফ্রি হ্যাঁ, বলে না যাচ্ছে না। একদমই তাই। ১০ বছর আগেও আমি কমে করে দিন না শুনেছি। ১০ বছর পরেও আমি ২০২৫ এ শুনছি। কমে করে দিন না বিষয়টা এখনো কলকাতাতে আছে। এইটা একটা রোগ। হুম, পরিষ্কার কথা এটা একটা এটা রোগ রোগ। সত্যি। কলকাতার একটা বড় রোগ। এটা জীবনেও যাবে না। এটা সব বিষয়। নট অনলি না, ফটোগ্রাফি, না ডান্সারদের বলে না। ডান্সারদেরও বলে, মেকআপ আর্টিস্ট কে বলে। হুম, ইভেন মানে মানে আর্ট ইন্ডাস্ট্রিটাকে ভীষণ আর্টটাকে না আমি মানে মানুষজন আর্টের ফিল্ডটাকে কলকাতার মানুষজনের ভীষণ আলু পটলের সাথে হ্যাঁ, দরাদরির একটা জায়গায় একদম। চলে আসে যে হ্যাঁ, লাস্টের দিকে ভীষণ বাজার করতে গেছি, আন্ডাররেটেড একটা ৳৫ একটু কমে যদি পাওয়া যায়। আর্টের ওটা তো কোনো কাজে আসে না। এরকম একটা ব্যাপার থাকে। মানে এন্টারটেইনমেন্ট জোনটা এন্টারটেইনমেন্ট না হ্যাঁ, আন্ডাররেটেড মানে একটা ওটা জিনিস। হলেও হবে না হলেও হবে। মেইন আগে এইগুলো দরকার। পড়াশোনা এইসব বিষয়গুলো। সেটা না বাদ তো দিলাম। যেটা বলছিলাম যে আমাদের তো কাজের ক্ষেত্রে তো একটা দরাদরি হুম, থেকেই যায়। হুম। এবার দেখো, কেউ ধরো ৳১০ য় কাজটা করে দিচ্ছে। আমি ধরো ৳৫০ নিচ্ছি। কিন্তু ৳১০ আর ৳৫০ মধ্যে তো কোয়ালিটিটা ডিফারেন্সটা তো হবে না। তোমাকে বুঝতেই হবে। একদম। এবার ৳১০ র যে তুমি কাজ করছে, আমি বলছি না সে সবসময় সবাই ৳১০ হুম, তে খারাপ কাজ করে। কিন্তু ৳১০ র কাজ পেতে গেলে তোমাকে আরো ৳১০০ ব্যয় করে তোমার থেকে কাজ উদ্ধার ঠিক করতে হবে। কথা। নানা রকম ট্যানট্রামস সহ্য করতে হবে। হুম, আর বেশিরভাগ ক্ষেত্রে আমি ৳১০ যারা কাজ করে আমি দেখি তারা হুম, না প্রফেশনাল নয়। মানে একটা ক্লায়েন্ট যখন তোমাকে কাজ দিচ্ছে, হুম, তোমাকে পে করছে, হুম। তুমি প্রফেশনাল হও, তাড়াতাড়ি দাও। একদম তাই। মেক্সিমাম ক্ষেত্রে মানুষ দেখি যারা ঠিক আমার কথা। সাথে ধরো নতুন কাজ করছে, তারা তাদের পাস্ট এক্সপেরিয়েন্স টা যখন বলে যে, "দাদা আমি না কাজ করেছি, আমি না ঠিক টাইমে পেমেন্ট করে দিয়েছি, আমি কাজ পাইনি।" এটা এটা একটা শুনে তো খুব খারাপ লাগে। তখন ভীষণ এটা একটা বাজে মেসেজ। একজনের জন্য কিন্তু আমরা বাকিরা ইন্ডাস্ট্রিটা সাফার নষ্ট করি। হচ্ছে। ঠিক কথা। আর ইন্ডাস্ট্রিটা আরো নষ্ট একটা হচ্ছে। জিনিস হয় যেটুকু ধরো মানে একটা রেমুনারেশন হওয়া উচিত একটা আর্টিস্টের, একটা এক্সপেরিয়েন্স ওয়াইজ মানুষের রেমুনারেশন বাড়ে। হুম, তা আমারও তো সেটা বাড়বে। হুম। তো আমি যদি বাড়াতে পারি রেমুনারেশন, তো অন্যরা কেন বাড়ায় না আমি বুঝে পাই না। মানে এইটা একটা অদ্ভুত কমে জিনিস কাজ আছে। করে হুম, পুরো ইন্ডাস্ট্রিটা নষ্ট নষ্ট করে হয়ে করে যাচ্ছে। যাচ্ছে। এটা কিন্তু আমি দেখেছি যে সর্বক্ষেত্রেই আমি বলব সর্বক্ষেত্রে তোমাদের যে ডান্স ফিল্ডেও আছে। সবকিছু হ্যাঁ, ভীষণভাবে মানে ভীষণ একটা এক্সপেকটেশন ও তো কমে করে দিচ্ছে। এবার যেটা আমি ৳২,০০০ য় করে দিচ্ছি সেটা আরেকজনকে ৳৬,০০০ দিতে আমার গায়ে লাগছে। হ্যাঁ, কেন একদমই তাই। দেব? কিন্তু এটা বোঝে না যে কোয়ালিটি ডিফার করে। কোয়ালিটি ডিফার করে। কোয়ালিটি এবং কাজ, ফ্রেম খুব ডিফার করে কিন্তু ভীষণভাবে, এটা ভীষণভাবে। মানুষ বোঝেই না। না বুঝেই মানে ভাবে যে ৳১০ এটা কাজ তাই। কিন্তু বোঝার দায়িত্ব সম্পূর্ণভাবে আপনাদের যে কাকে দিয়ে কাজ করাচ্ছেন এবং কি কোয়ালিটির কাজটা পেতে চলেছেন। চয়েসটা অবশ্যই আপনাদের হবে। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, একটু ভালো জিনিসের জন্য একটু ভালো মূল্য তো দিতেই হয়। অরিজিৎ অনেক বছরের এক্সপেরিয়েন্স, কত বছরের ইন্ডাস্ট্রিতে কাজ চলছে? ১০ বছর। ১০ বছর। ১০ বছরে ফানি ইনসিডেন্ট কিছু হয়েছে কাজ করতে ১০ গিয়ে? বছরে ফানি ইনসিডেন্ট প্রচুর আছে। একটা একটু আম আমরা শুনি। কোন একজন আর্টিস্ট আমাকে ঠিক আছে আমরা কাজের জন্য হ্যাঁ, নামের হ্যাঁ, জন্য যাচ্ছি কাজের না। জন্য আমাকে ভিডিও পাঠান এবং আমি এখনো পাই। ভিডিও পাই, যা ছবি পাই, হুম, যাই পাই হুম। এখনো পাই। তো উনার ১ম কথা হয়, "যা করবি কর, আমাকে রোগা করে দে।" তো আমি হাসি, সেও হাসে। আল্টিমেটলি হয় না কিছু। হুম, ছবিটায় যতটা পারি আমি চেষ্টা হুম, করি। হুম, ভিডিওটা তো পসিবল না। আমি করতেও পারি না, আমি করি না। আমি যেটা পারি না, আমি পারি না, আমি বলে হুম, দিই। পারবো বলে করি না। হুম। এইরকমই ইনসিডেন্ট মানে হয়। ভিডিওতে রোগা থাকতে হবে কিন্তু এটা না আমার মনে হয় একটা ওই স্পেশালি ডান্স ইন্ডাস্ট্রিতে একটা প্রোটোকল বসে গেছে মানে ডান্সারদের রোগা থাকতেই হবে না হলে না এইটা কিছু না ক্ষেত্রে হয়তো ইটস ইম্পর্টেন্ট হ্যাঁ, বাট মানে আমি কারোর নাম নিচ্ছি না বাট মেজরিটি কেসে আমি দেখছি ডান্সার আর রোগা
এই ব্যাপারটা যেন বসে গেছে। ডান্সের অ্যাকচুয়ালি কি বলতো, এটা আমরা দেখে আসছি প্রথম দেখে থেকে। আসছি ওই যে মানে একটা মেনটেন Maintain হয়ে হয়ে আসছে, আসছে, ওটাই ওটা যেন দেখে চোখে আসছি। বসে গেছে। তুমি দেখবে আমাদের কলকাতার অনেক গ্রুপ আছে, আমি হুম, কারোর নাম হুম, বলছি না, তো হুম, তার গ্রুপে দেখবে সেম শেপের হুম, সেম হাইটের ডান্সাররা হুম, পারফর্ম হুম, করে, হুম, একটাও তুমি দেখবে না। এবং যারা দাঁড়াবে ফ্রন্ট লাইনে তারা হুম, সব থেকে সুন্দরী, হুম, তারপরে একটু মিডিয়াম, তারপরে হুম, আরেকটু এরকম করে দাঁড় করে। আমি এরকমও গ্রুপ আমি দেখেছি একদম, পারফর্ম করতে। একদম। তো আছে হয়ে তাদের আসছে। গ্রুপে কি মানে এখন কি দেখো যারা একটু হেভি ওয়েট বা হুম, যারা নাকি পারফর্ম করছে না, তারাও ভালো পারফর্ম করে। একদমই তাই, প্রচুর ডান্সার আছে একদমই এরকম তাই। ভালো পারফর্ম করে মানে আমাদের। তোমার কি মনে হয়, তুমি যেহেতু এতদিন এই ইন্ডাস্ট্রিতে কাজ করছো, তোমার কি মনে হয় আর্ট অ্যান্ড আর্টিস্ট্রির সাথে ভীষণভাবে শুধু শেপ, কালার, না, সৌন্দর্যই যাচ্ছে? একদম না, একদম না। আমি এরকমও দেখেছি যে খুব সুন্দরী ডানা কাটা পরি হুম, খুব খারাপ নাচে। পারফরমেন্স এর ক্ষেত্রে মানে খুবই বাজে, এরকমও দেখেছি। তো আমি এটা একদমই বিশ্বাসী নই। মানে এই যে প্রোটোকল মেনে করা, আর মুদ্রা তো সেটা নিয়েই কাজ করে। আমরা প্লাস সাইজকে প্রমোট করছি না, কিন্তু যেটা অরিজিৎ বলছে যে সৌন্দর্যর সাথে কিন্তু শিল্পটা অঙ্গাঙ্গিভাবে জড়িত নয়। হ্যাঁ, নাট্যশাস্ত্রে অনেক কিছুই বলা আছে, অনেক কিছুই রয়েছে, সেই প্রোটোকল মানাও দরকার, এবং অবশ্যই একটা ওয়েট মেনটেন করলে সবার ক্ষেত্রেই ভালো হয়। কিন্তু ওই যে ব্যাপারটা মানে রোগা হতে হবে ভিডিওতে, এটা কিন্তু একটা বিশাল দাবি। না, সে হয়তো আর ডান্সার দেখতে চাইছে নিজেকে। সেইভাবে, হ্যাঁ, সেইভাবে মানে দেখতে হ্যাঁ চাইছে, এটা সেইভাবে তার দেখতে চয়েস। চাইছেন। মানে হ্যাঁ, হতেই পারে চয়েস, কিন্তু মানে মোচারাও সুন্দর নাচতে পারে। ইভেন আমাকে এরকম বলে যে ছবি তুলবি তো, ছবি তুলছিস তো, ঠিক আছে, রোগা উঠে যাবে। মানে রোগা উঠে ক্যামেরায় যাবে। তো এখনো অব্দি আমি মানে এরকম এইটা ফিচার্স কিন্তু পাইনি। একটা দর্শকদের কাছে খুব ভালো পয়েন্ট গেল। রোগা ভিডিও বা রোগা ছবি যদি চাই, তাহলে অরিজিৎকে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। একটু অন্যরকম কোয়েশ্চেন একটা, আমার মনে হয়, কারণ তুমি খুব স্ট্রেট কাট উত্তর দাও। কলকাতায় কাজ করছো, আমি শুধু কলকাতা হিসেবে বলছি না, আমি পুরো ব্যাপারটাতেই বলছি, এই যে ইন্ডাস্ট্রিটায় তোমার কি মনে হয় ইন্ডাস্ট্রিতে এখনো অব্দি, সে ফটোগ্রাফি বলো, মানে আর্ট ইন্ডাস্ট্রিটার কথাই আমি বলছি, টোটালি ইন্ডাস্ট্রিতে গুণের কদর নাকি যোগাযোগের কদর? যার যোগাযোগ যত দূর তার কাজ তত বেশি, নাকি গুণের কদর? কি হচ্ছে এখনো অব্দি? কি বলি বলো তো এটা? একদম, একদম যা জানো, যা শোনো সেটাই বলো। এটা শোনার, আমি বলার পর মানুষ কি রিয়াক্ট করবে জানি না, বাট যেটুকু জানি আমি, গুণের কথা তো অবশ্যই আছে। মানুষজন সেটা তো পারফরমেন্স দেখে মানুষকে হুম, সুযোগ দেয় বা হুম, কাজের সুযোগ দেয়, হুম, ঠিকই, কিন্তু যোগাযোগটা খুব ম্যাটার করে। হুম, স্পেশালি আমি আমাদের কলকাতার হুম, ওয়ার্ল্ডটায় আমি হুম, যতটুকু দেখেছি, হুম। তোমার যোগাযোগ যত দূর তুমি তত দূর এগোতে পারবে। মানে মানে সবারই পিয়ারটা একটা তোমার পিয়ার রাখতে সাংঘাতিক হবে। হতে হবে। মানে হল খোলা থেকে হল বন্ধ হওয়া অব্দি তোমার পিয়ারটা পিয়ারটা যেতে যায়। হয়। মানে সেক্ষেত্রে কি এরকম কখনো দেখো যে গুণটা এভারেজ, যোগাযোগটা ভীষণ তাই? হ্যাঁ, প্রচুর 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 মানে দেখেছি। কোথাও গিয়ে কিন্তু অডিয়েন্সকে আরেকটু সেগ্রিগেশন করতে হবে, অডিয়েন্সকে আরেকটু বুঝতে হবে। অরিজিৎ, যেহেতু অনেকদিন এই ফিল্ডে কাজ করছো, একটা কথা জিজ্ঞেস করে, অনেকেরই ফটোগ্রাফার হওয়ার ইচ্ছে থাকে, কিন্তু ইউজুয়ালি যেটা হয়, মধ্যবিত্ত ঘর হুম, থেকে বাবা মারা আগেই আটকান, যেহেতু ফিক্সড হুম। একটা ইনকাম নেই। তুমি একটু আগামী দিনে যারা ফটোগ্রাফার হতে চাইছে বা এই প্রফেশনে আসতে চাইছে, তাদের জন্য একটু গাইডলাইন দাও যে অ্যাকচুয়ালি ঠিক কতটা টাকা ইনভেস্ট করতে হয়। আমি অ্যামাউন্টে বলছি না, একটা আইডিয়া, বা কি ধরনের এখানে আগে কি ধরনের আমি বলবো ফিউচার রয়েছে, বা মানে এনকারেজ করবে কি এই প্রফেশনটা আসার জন্য? দেখো, এই প্রফেশনে আসা তো খুবই আহ, আমি এনকারেজ করবো এই কারণেই, কারণ প্রথম কথা, এই প্রফেশনটা যেই মানে ইনভলভ হোক না কেন, সে তো মানে নিজের অধীনেই কাজটা করছে, ঠিক। কারোর অধীনে গিয়ে কাজ করতে চায় না। না। আমি আমার নিজের কাজটা আমি নিজেই করি। হুম, আমি মনে হুম, হলে এখন এডিট করবো না, হুম, করবো না। হুম, আর নিউ জেনারেশন যদি করতে চায় অবশ্যই করুক, বাট পড়াশোনা করে করুক। হুম, হাবিজাবি ছবি তুলে নয়, এমনি অকারণে ক্যামেরা কিনেছি মানে একটা বাবা কিনে দিয়েছে বা মা কিনে দিয়েছে সেটা করে করব না। যা করবে নিজের আর্নের টাকা দিয়ে করো, অবশ্যই করো। ফটোগ্রাফার হওয়া অবশ্যই উচিত। যদি না কিনতে পারো, রেন্টে পাওয়া যায় এখন ক্যামেরা, হুম, ক্যামেরা রেন্টে নিয়ে কাজ করো। কিন্তু মানে বাবা মার টাকাতে ক্যামেরা কিনেছি মানে আমাকে ফটোগ্রাফার হতে হবে, 4টে মেয়েদের ছবি তুললাম, হাবিজাবি বন্ধুদের ছবি তুললাম, এগুলো একদম করো না। মানে এটা একটা বাজে মেসেজ যায়।
একদমই তাই, মানে ইন্ডাস্ট্রিটা তারপর নষ্ট হয়ে যায়। আমি এরকমও শুনেছি মানুষজন বলে মানে অনেকের মুভি শুনেছি, হুম। ও তুমি মামনিগ্রাফি, মানে এই ওয়ার্ডটা কেন শুনবো? একদমই তাই, মানে ডিটোরিয়েট করা হচ্ছে, হ্যাঁ, ডিফেমিং এটা করা কেন হচ্ছে শুনবো? জিনিসটা। তার মানে এই ধরনের কাজ হয় বলে মানুষ হুম, বলছে, দেখছে হুম, যে এক শ্রেণী শুধু মেয়েদের পেছনে গিয়ে ছবি তুলছে, মানে হুম, মেয়েদের হুম, নিয়ে ভীষণ ব্যস্ত। মানে এই যে বসন্ত উৎসব হয়, এখন বিভিন্ন হুম, জায়গায় বসন্ত হুম, উৎসব হয়, আমি হুম। দেখেছি পারফরমেন্স হচ্ছে, তার কোনো ছবি নেই, কিন্তু মেয়েদের ছবি, মানে মেয়েদের যেটা সবাই দেখবে। হ্যাঁ ওইটা তুলতে মানুষ ব্যস্ত। মানে অডিয়েন্স এর নিজস্ব আর এবং সেই ফিল্টারেশনটা ইম্পর্টেন্ট। ফ্রেমটা এবং সেই ছবিটার মধ্যে কোনো ডেপথ নেই, ফ্রেম নেই, কোনো সেন্স নেই, একটা জাস্ট একটা ফ্ল্যাট ছবি তুললাম, হুম। এডিট করলাম, পোস্ট করে দিলাম, হুম, তাতে লাইক 1K 2K, বিকজ অফ দ্যাট কে মেয়েটা সুন্দরী, একটা সুন্দর একটা অ্যাটায়ারে দাঁড়িয়ে রয়েছে, শাড়ি টাড়ি পরে, ব্যাস এই হচ্ছে সাবজেক্ট। লাস্ট একটা কোয়েশ্চেন তোমার কাছে আছে সবার তরফ থেকে, যদিও দর্শকরাই আমাদের প্রধান, বাট তাও একটা জিনিস জিজ্ঞেস করব। এখন নানা ধরনের জিনিস আমরা দেখছি, তো তোমার কি মনে হচ্ছে যে 10 বছর আগে যে কাজটা শুরু করেছিলে, এই 10 বছরে দর্শকের কি রুচি পাল্টেছে, নাকি জেনারেশনটার রুচিটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কি মানে অনেক কিছু আমরা দেখছি যা ধরো ইভেন নট রিলেটেড, মানে ইন্ডাস্ট্রিতেই বলো বা সবকিছু নানা ধরনের কাজ হচ্ছে, যে কাজগুলোই মানে হওয়ার মানে উচিত তো দূরের কথা, এই ধরনের কাজ যে হতে পারে সেটাও ভাবনার বাইরে। তো সেখানে কি মনে হচ্ছে অডিয়েন্স কি একটু ডিটোরিয়েট করে যাচ্ছে, নাকি পারফর্মাররা নিজেরাই দায়ী এটার জন্য? না, অডিয়েন্স যেটা চায় সেটাই তো হয় না, তারপরে অডিয়েন্সের চাওয়ার উপর নির্ভর করে। তারপর হুম, দেখো, আমি যদি আজ একটা বলিউড সং এর সাথে আমি যদি এখন কাথাক দেখতে চাই, হুম, তো সেটা অডিয়েন্স চাইছে হুম, বলেই হচ্ছে। হুম, ঠিক কথা। তো সেই রকম, মানে আজ যদি তোমার কাছে প্রপোজাল আসে হুম, যে তোমাকে একটা বলিউড গানের সাথে ওডিসি করাতে হবে, হুম, ফর এক্সাম্পল বলছি, হুম, তো তুমি যেটা আসছে সেটাই তুমি হ্যাঁ করাবে। তো নিশ্চয়ই। আমি সবসময় তো কোরিওগ্রাফার বা আর এর উপর দোষ দেবো না, হুম, অডিয়েন্সেরও দোষ থাকে। আর এখনকার বেশিরভাগ মা-বাবারা যেকোনো একটা স্কুলে দেয়, নাচের স্কুলে দেয়, দেওয়ার পরেই প্রথম কথা হয়, আপনি কি কোনো রিয়েলিটি শোতে হুম, পাঠান? হুম, আপনি হিন্দি গানে পারফর্ম করান? নাচের গান কবে করাবেন? হুম। মানে এগুলো মানে কিন্তু আমি চোখে শেখাটা, দেখে না একদম অভ্যস্ত। ঠিক, মানে একদম আমি ঠিক। কিন্তু চোখে দেখেছি, কানে শুনেছি, তবেই হুম, আমি হুম, কথাগুলো একদম বলছি। ঠিক। মানে কি শিখবে সেটা ম্যাটার না। না। রিয়েলিটি শোতে যাবে হুম, কিনা, হিন্দি গানে নাচবে কিনা, এটা হুম। বেশি ইম্পর্টেন্ট। অথবা একটা ব্র্যান্ড ভ্যালু, মানে হ্যাঁ, ব্র্যান্ড ভ্যালু আছে। মানে কোন একটা চ্যানেলের সাথে সে হুম, অ্যাটাচ আছে হুম, কিনা হুম, সেইটা বেশি ইম্পর্টেন্ট। তার থেকেও আমি জানি অনেক ভালো, ভালো স্কুলের আছে যারা ভালো শেখায়। তাদের হুম। কাছে কিন্তু মানুষ যায় না। যাদের যেহেতু তাদের ওই যোগাযোগটা, এগেইন যোগাযোগ ওই পিয়ারটার। ক্লিয়ারটা নেই, এবং আরো একটা ব্যাপার হচ্ছে তারা ধরো ওই একটা জায়গায় আটকে থাকে। কেউ ধরো ভরতনাট্যম শেখাচ্ছে, তো সেটাই ভরতনাট্যম শেখাচ্ছে, শেখাচ্ছে বা রবীন্দ্রনৃত্য শেখাচ্ছে, সেটাই সেটাই শেখাচ্ছে। শেখাচ্ছে। মানুষ ওটা ইন্টারেস্ট পাচ্ছে না। না, এখনকার বাবা-মারাই তো বাচ্চাকে কি শেখাবে সেটা বুঝতে পারে না। কনফিউজড, ভীষণভাবে পুরোটাই শোবিজ হ্যাঁ, শোবিজ হয়ে মানে গেছে। ওই টিভিতে দেখলো, আচ্ছা মেয়ে ওই তো টিভিতে দেখছি লুঙ্গি ডান্সে কাথাকালি হচ্ছে। আমার মেয়েকেও তাহলে কাথাকালি। কাথাকালিটা মানে অ্যাকচুয়ালি ওইটাই, লুঙ্গি ডান্স। মানে এই হ্যাঁ, কনসেপ্টটাই তো ভুল। কনসেপ্টটাই ভুল। মা-বাবাকে আগে জানতে হবে যে আমি কোথায় দেবো। ঠিক তারপর কথা, ঠিক কথা। মানে এটা কিন্তু অরিজিৎ বারবারই বলছে, এই ফটোগ্রাফি বলুন বা হোল আর্ট ইন্ডাস্ট্রি যেখানেই বলুন, আপনাদের হাতে কিন্তু পুরো দায়িত্বটা। আমরা কি দেখবো বা আগামী প্রজন্ম কি নিয়ে বড় হচ্ছে, কি রুচি, কি শিক্ষাতে বড় হচ্ছে, এই পুরো দায়িত্বটা কিন্তু আমাদের আপনাদের হাতে রয়ে গেছে। তাই একটু সেগ্রিগেশন, একটু ফিল্টারেশন, এবং এই যে কনফিউজড, ও বলছে যে কনফিউজড বাবা মারা, প্যারেন্টসদের জন্য খুব ভালো একটা জিনিস বলছে, কনফিউজড হবেন না, কি শেখাতে চাইছেন আগামী দিনে, এবং তাকে শিখিয়ে কোন ফিউচারে দিতে চাইছেন এটা একটু ভাববেন। না হলে কিন্তু পুরো জিনিসটারই একটা ডিস্ট্রয়িং জায়গায় যাচ্ছে। আর আমার মনে হয় এগুলোর কিন্তু কনসিস্টেন্সিও হবে না, মানে যা কিছু জাস্ট সবকিছুর একটা সাময়িক ডেপথ দরকার। ডেপথ যেকোনো দরকার। একটা ডান্স ফর্ম শেখো, যেটা যাই শেখো, ডান্স শিখুক, যাই যেটাই শিখুক, শিখুক, কিন্তু একটা ডেপথ, পড়াশোনা সবকিছুরই একটা একটা ডেপথ ডেপথ দরকার। দরকার। ডেপথ না হলে হবে কি? একদম, সে একদম যদি তাই। প্রথমেই গিয়ে একটা হিন্দি গান হুম, এ করে, আমি হুম। বলছি না হিন্দি গান খারাপ। অনেক না, পারফর্মাররা আছে ভীষণ ভালো বলিউড করেন, হুম, ভালো জ্যাজ। কিন্তু ওই তাদের গ্রামারটা শিখে আসতে জ্যাজ হবে। করে তারাও তাদের একটা ডেপথ আছে। তারা ভালো জ্যাজ করে একদম। রীতিমতো। হুম। তো সেইটা না থাকলে হাবিজাবি শিখে তো কোনো লাভ নেই না। তার মানে জন্য বাবা-মাকে একদম ঠিক থাকতে হবে যে আমি একদম। এটাই শেখাবো। আর মানে ফিউচার কি আছে এই এটার? পুরো জিনিসটা এবং বা ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি
ওই যে যারা একসাথে মুড়ি মিষ্টি করে দিচ্ছেন, করবেন না ওটা। যে ভালো জায়গায় কাজ, এবং আগামী প্রজন্মে যারা তোমরা আসতে চাইছো ফটোগ্রাফিতে বা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইছো, আমার মনে হয় অপশন তো প্রচুর রয়েছে। অবশ্যই হিউজ ইন্ডাস্ট্রি, প্রচুর কাজ রয়েছে, ভালো কাজ করো। আজকে মুদ্রাতে অরিজিৎকে আনার এই উদ্দেশ্যটা কিন্তু একটাই, কারণ অরিজিতের কাজ আমাদের নিজের দেখা, এবং আমার মনে হয় আজকে যে অডিয়েন্সরা আমাদের শুনছেন তাদের মধ্যে অনেকেই এটাই এগ্রি করবেন যে অরিজিতের কাজ ভীষণই অন্য ধরনের। আর্টিস্টিক সেন্স থাকাটা ইম্পর্টেন্ট, কারণ ফটোগ্রাফি একটা আর্টের সাথে যুক্ত, যে ফটোগ্রাফি করুন না কেন। তো সেখানে আর্টিস্টিক সেন্স নেই, তাই টাকা কম নিচ্ছে নাকি নাকি কাজটা জেনে নিচ্ছে, এটা জানুন। সবকিছু তো একই মূল্যে হতে পারে না। অরিজিৎ, অনেক ধন্যবাদ মুদ্রা চ্যানেলকে এতটা টাইম দেওয়ার জন্য, এবং সত্যি কথাগুলো সত্যিভাবে বলার হ্যাঁ, জন্য। এগুলো তো বলা যায় না সবসময়, বলাও হয় না। হুম। আজ প্রসঙ্গে তো উঠলো বলে একদম বলতে পারলাম। একদম। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আগামী দিনে আরো নতুন নতুন জিনিস নিয়ে আবার আপনাদের সাথে হাজির হয়ে যাব মুদ্রাতে।